নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ, আজকে অতি সকালে এসেছি। তা দেখুন বন্ধুরা, এই যে এটি আমার গাছের ফুল দিয়ে আমার মহামায়ার পুজোতে দিয়েছি আমি। তা দেখুন, ওনার চরণে দিয়েছি আদ্যা শক্তি। আর সকালবেলা পুজোও হয়ে গেল। আজ মঙ্গলবার, সবাই অফিসে যাবে, কারণ তাদের আজকে একদম সবাই রেডি হয়ে গেছে। তাই আমি খাবার দাবার বানাবো, তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই। এই যে বন্ধুরা, আমার প্রাণের ঠাকুর, আমার দেবতাদেরকে আপনি দেখুন। তুলসী গাছেও জল দিয়েছি বন্ধুরা। তা সকালবেলা পুজোটা করলে বেশ ভালো লাগে। এবারে চা করব, হ্যাঁ হ্যাঁ, এবারে চা খাবো আর আপনাদের সাথে তো গল্প করবোই। গল্প করতে করতে চা খাবো। আর আজকে আমার মেয়ে জামাই সব ফিরে আসছে বেরিয়ে। আজকে খুব আনন্দের দিন। তারা আজকে বেড়ানো শেষ করে আজকে রাজধানী থেকে নামছে। তাই এটাও একটা বড় পাওয়া। সকালবেলা তারা ভালোই ভালোই ফিরে আসছে, এটাই ঠাকুরের কাছে একটা বড় পাওয়া, আনন্দেরও দিন। আর এই যে তুলসী গাছ, আর বাইরের ওয়েদারটা দেখুন, আপনাদেরকে দেখিয়েছি ছাদে। এই দেখুন বাইরে আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, মানে ঠান্ডা ঠান্ডাই ভাব আছে। আর সকালবেলা চলুন চা করতে করতে কথা বলি। এই যে বন্ধুরা, সকালবেলা এদেরকে দেখে মন ভালো হয়ে যায়। কি আপনাদেরও হয়? আমারও হয়, বিশ্বাস করুন। মনে হয় এদেরকে কখন দেখি সকালে উঠে। দেখুন সুন্দর গাছগুলো, দেখুন কি ভালো লাগছে। তা দেখুন বন্ধুরা, আমি চাটা বসিয়ে দিয়েছি। আর চাটা করতে করতে এই যে খেজুর নিয়েও খাচ্ছি। সকালবেলা দুটো খেজুর, কিন্তু আমাদের এই 40-এর পর বয়স হওয়ার, মানে 40 যাদের হয়ে গেছে, আমাদের 40+ থেকেও বেশি, মানে অনেকটাই বেশি। প্রায় আমার বয়স এখন 43। তাহলে সেখানে আমাদেরকে এবারে এই যে খেজুর কিন্তু অবশ্যই মাস্ট। 40-এর পর থেকে খেজুর আর দুটো করে কিশমিশ সকালবেলা আপনারা কিন্তু খাবেনই। মানে চা খাওয়ার আগে হোক পরে হোক। বিশেষ করে মেয়েদের খেজুর খাওয়া খুব ভালো, যে কোনো বয়সের। খেজুরটা মেয়েদের পক্ষে খুবই ভালো একটা জিনিস। তাই খেজুর আপনারা কিন্তু অবশ্যই খাবেন। সকাল হলে আমি অনেক কিছু খেয়ে ফেলি, কিন্তু আমার স্বামী সন্তানরা কিছুই খায় না। চাটা দিয়ে দিচ্ছি, দুধটা ফুটে, এই যে চিনি দিয়ে দিলাম। আমাদের আসলে মেয়েটা সকাল সকাল আসে বলে চারদিক দেখুন কি সুন্দর পরিষ্কার করে দিয়ে যায়, একদম সকালেই আসে। আর এটা একটা সুবিধা যে সকালবেলা এসে একদম চারদিকটা পরিষ্কার করে দিয়ে চলে গেল। আর বাসন টাসনও খুব ভালো মাজে। এইবারে যা করতে হবে, যেগুলো আমার গোছানোর কথা সেগুলো আমি গোছাবো। এই যে বাসন টাসন মেজে দিয়ে গেল, চারদিক ধুয়ে দিয়ে গেল। আপনার এমনি চারদিকটা বন্ধুরা সব পরিষ্কার করে দেয়, আমারই বরং গোছানো নেই। এই দেখুন, আপনাদের দাদা কালকে মালপত্র এনে দিয়েছে মুদিখানার, কিন্তু এখনও গোছানো নেই, সেগুলো সময় পাচ্ছি না। এগুলো এরা অফিস গেলে আমি কাজগুলো করব। আর চারদিকটা যা হয়ে আছে সেগুলো তো পরে গোছাবই। আর সেইগুলো কাল থেকে পড়েই আছে, এখনও গোছানো নেই, এই গোছাবো। তাই এখন ঢাকা দিয়ে রেখে, যে চাটাও আমার হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। চা যত ফুটানো যায় ভালো লাগে, আর সেটাও বেশ ভালো হয়। ঢেলেও দিলাম। তা চলে আসুন, সবার জন্যই চা বানিয়ে, সবার জন্য চা বানালাম। আপনারা চলে আসুন, আপনাদেরও নেমন্তন্ন চায়ের। আর এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা, সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তাই এইটুকুই বলার। তা এখন রাখছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা, সঙ্গে থাকুন।